হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটা নার্সারি ফার্মে। এখানে আপনারা দেখবেন যে অনেক গাছের চারা একসাথে তৈরি করা হচ্ছে বিক্রির জন্য। তো এই নার্সারিটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে খুব অল্প জায়গায় এবং সুপরিকল্পিতভাবে যদি আমরা নার্সারির বিজনেস করতে চাই, তো সেক্ষেত্রে আহ, কত সহজে এবং কতটা পরিমাণে করা যায় তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই নার্সারি। তো আমরা আজকে চলে এসেছি এই নার্সারিতে প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য, যে কি ব্যাপার, ওরা কিভাবে টোটাল প্রসেসটা কমপ্লিট করে, তো কখন তারা চারা উৎপাদন করে এবং কিভাবে তারা সেল দেয়। তো সমস্ত ব্যাপারটা জানার জন্য আজকে আমরা চলে আসছি ফার্মে। তো আগে আমরা দেখিনি যে এরা ফার্মে কিভাবে টোটাল যে নার্সারিটা সেটাকে মেনটেন করে চলেছে এবং কিভাবে তারা তাদের যে চারা সেগুলিকে এখানেই আর কি তৈরি করছে। তো দেখুন, এদের জায়গাটা মোটামুটি অনেকটাই বড় বলতে গেলে। তবে এই জায়গাগুলিতে অনেকগুলা আহ, গাছ ছিল অলরেডি, কিন্তু বিক্রি হয়ে গেছে বললো যেটা। তো এই সাইডে দেখবেন ওইখানেই ওরা চারা তৈরি করছে বসে বসে। তো 5 থেকে 7 জন লোক অনবরত প্রত্যেক দিন কাজ করে চলেছেন, কারণ নার্সারিটা অনেকটাই বড় এবং এখানে হিউজ পরিমাণ চারা উৎপাদন করা হয়। তো সেক্ষেত্রে লোকের অবশ্যই দরকার হয়। আর উম, অবশেষে যেটা বলতে হয় যে যেহেতু এত বড় ব্যবসা ওদের, সেক্ষেত্রে এদের মার্কেটিং এরিয়াটাও অনেকটা বড় এবং এরা অনেকটা পরিমাণে সেল দেয়। তো দেখুন, এখানে কিন্তু বিভিন্ন রকমের চারা গাছ রয়েছে। এখানে আম গাছ, জাম গাছ থেকে শুরু করে যত ধরনের গাছ হয় আমাদের এই ওয়েদারে, এই জলবায়ুতে যেই সমস্ত গাছ হয় বলতে গেলে এখানে সবই রয়েছে। এইদিকে ন্যাচারাল যে বড় বড় গাছ, আম, জাম, সুপারি, এই সমস্ত এদিকে রয়েছে। এবং সামনের দিকটা আপনাদের আমি নিয়ে যাব, ওখানে দেখবেন ইনডোর বিভিন্ন প্লান্ট রয়েছে। তো ওটা আমরা পরে যাই, আগে এই দিকটা দেখে নিই। এই যে আম গাছ দেখুন, নারকেল গাছ রয়েছে, সুপারির গাছ রয়েছে, ঝাউ গাছ রয়েছে। তো এখানে অনেক গাছ রয়েছে যেগুলির নাম আমি অনেক জানি না। তো অনেক ধরনের গাছ এখানে রয়েছে এবং কিছু কিছু গাছ অনেকটা বড় হয়েছে, কারণ ওইসব হয়তো বিক্রি করেনি তারা এবং সেখানেই রয়েছে। তো সেই জন্য অনেকটা বড় হয়েছে, হয়তো এইভাবেই বিক্রি করে বা করবে। তো এই যে দেখুন, কয়েকজন কিন্তু এখানে অনবরত কাজ করে চলেছেন। আহ, এদের সুবিধা হচ্ছে যে এরা এখানেই কিন্তু খুব সুন্দরভাবে চারা উৎপাদন করে এবং প্রতিনিয়ত যত্ন করে চলেছেন, যাতে করে কি হয় এদের বাইরে থেকে খুব একটা চারা আমদানি করতে হয় না এবং সম্পূর্ণ বলতে গেলে এরা নিজেরাই তৈরি করে। তো সেক্ষেত্রে এদের কিন্তু কস্ট, চারা উৎপাদনের যে খরচ, সেটা কিন্তু অনেকটাই কম হয়। দেখুন, এই সাইডে দেখলেই টের পাবেন যে এখানে কিন্তু শেড দেওয়া আছে। কারণ কি হয়, যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো বৃষ্টি পড়লে, ডাইরেক্ট যদি বৃষ্টি পড়ে গাছের উপর, চারা গাছের উপর, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। তো সেই জন্য কিন্তু এই শেডটা ওরা ইউজ করে। এবং আপনার সামনের দিকে গেলে দেখবেন যে ওখানে কিন্তু পার্মানেন্ট শেড দিয়ে নিচে খুব সুন্দর করে সাজানো রয়েছে গাছগুলি, বিশেষ করে যে সমস্ত গাছ ইনডোর আর কি। তো সেই গাছগুলি খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আর এইদিকে আমাদের নর্মাল ওয়েদারে যে সমস্ত গাছ হয় ওগুলি বেশি রেখেছে তারা। তো যাই হোক, এখানে ওনাদের সমস্ত আর কি ওই টব বলতে গেলে, গাছের পাত্র, জলের পাত্র, সমস্ত কিছু একটা ঘরের মধ্যে রেখেছেন তারা, খুব সুন্দরভাবে গোছানো। তবে ওরা বলল যে এটা ওরা পরিষ্কার করবে এর মধ্যেই, একটু আগোছালো হয়ে আছে। যাই হোক, দেখুন এরা মাঝখানে রাস্তা করেছে এবং দুদিকে খুব সুন্দর, এবং যাতে তারা সঠিকভাবে পরিচর্যা করতে পারে সেই জন্য কিন্তু দুদিক দিকেই, মানে একটা বেডের দুদিকেই ফাঁকা রয়েছে এবং তারা সুন্দরভাবে সেখানে গিয়ে জল দিতে পারে এবং যা সমস্ত কিছু ওরা দেয়, সার, জল, সমস্তটাই তারা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারে। এখানে বলতে গেলে হিউজ পরিমাণে চারা এই যে রাবার গাছ দেখুন, হিউজ পরিমাণে চারা উৎপাদন করে তারা। এবং আশেপাশের যে মার্কেট বা এরিয়া রয়েছে সেখানে কিন্তু তারা সেল দেয়। এবং হয় কি, যেহেতু রাস্তার পাশেই, তো অনেক লোক এদিকে যাতায়াত করার সময় তারা গাড়ি করে বা এমনিতেই তারা কিন্তু নিয়ে যায়। আমরাও আজকে আসছি মোটামুটি গাছ নেওয়ার জন্যই বলতে গেলে। তো একসাথে এই কাজটি হয়ে গেল। তো এই দেখুন, এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো তাদের
এটা বলতে নিলাম আর কি, অনেকটাই কিন্তু সুবিধা হয়, কারণ রাস্তা পাশে থাকার জন্য তাদেরকে খুব একটা বাজারে নিয়ে যেতে হয় না, অনেকটা পরিমাণ গাছ এখানেই বিক্রি হয়। এবং বাকি যে গাছগুলি থাকে সেগুলি কিন্তু বিভিন্ন পাইকার বা মানুষ এসে যারা আর কি মার্কেটে বিক্রি করে, ওরা পাইকারি ওই রেটই নিয়ে যায় অনেকটা পরিমাণে একসাথে, এবং কিছু লোক নিজের বাড়ির জন্য নিয়ে যায়। তো এখানে বিভিন্ন ধরনের দাম রয়েছে, তারা তাদের আর কি ওই পরিমাণের উপর ডিপেন্ড করে তারা তাদের দামটা সেট করে নেয়, এবং এইভাবেই কিন্তু তারা খুব সুন্দরভাবে ব্যবসাটা কিন্তু করে চলেছেন। তো দেখুন, এদের কিন্তু প্রচুর গাছ বলতে গেলে, ইনডোর গাছের চারাগুলি এখানে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে এই টবের কিন্তু অনেকটাই দাম বলতে গেলে। তো এদের অনেকটা জায়গাও লাগে, তবে এরা জায়গাটিকে বাছার জন্য মানে কম ভালোভাবে ইউটিলাইজ করার জন্য কিন্তু দেখুন একটা আহ, উম, একটা প্লেটের নিচে কিন্তু আর একটা প্লেট দেওয়া আছে, যাতে করে অল্প জায়গার মধ্যে অনেকটা পরিমাণ চারা আর কি বা অনেকগুলি চারা তারা একসাথে রাখতে পারেন। তো সেই জন্য দেখুন কত সুন্দরভাবে সাজানো, এবং গাছগুলি কত সুন্দর লাগছে। আহ, খুব সুন্দর এই গাছগুলো, কিন্তু অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে। এরা বললো যে এগুলি এর মধ্যেই বাজারে ছাড়বে। তো দেখুন, প্রায় বলতে গেলে প্রত্যেকটার মধ্যেই গাছ রয়েছে, এবং খুব সতেজ সুন্দর গাছগুলি। দেখুন কত সুন্দর সবুজ, দেখলেই মন ভরে যায়। এই যে একদিকে ছোট ছোট চারাগুলি রয়েছে আর একদিকে বড়। তো এরা কিন্তু খুব হিসেব করে এবং প্ল্যানিং করে কিন্তু কোনটা কখন বাজারে ছাড়তে হবে, কোনটা কিভাবে যত্ন নিতে হবে, এই সমস্ত কিন্তু খেয়াল রাখতে হয় ওদের। তো ওই সেই জন্য কয়েকজন লোক কিন্তু অনবরত কাজ করে চলেছেন, এবং এদের ব্যবসার রেভিনিউ কিন্তু অনেকটা বলতে গেলে, কারণ এখানে অনেক পরিমাণে গাছ উৎপাদন করা হয়। তো সেক্ষেত্রে যেমন প্রচুর গাছ নষ্ট হয়, তেমনি কিন্তু তারা প্রচুর পরিমাণে বেনিফিট করে এবং উপার্জন করে। তো যাই হোক বন্ধুরা, এই রইলো যে নার্সারির সম্পূর্ণ ভিডিও। তো এখানে কিন্তু তারা খুব সহজেই এবং হিসেব করে আশেপাশের মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু চারা বিক্রি করছে, এবং তাদের একটা ভালো রকম ব্যবসা করে চলেছেন। তো অবশ্যই আপনারা যদি ইন্টারেস্টেড হন, তো সেক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে বা জেনে শুনে কিন্তু এই ব্যবসাটি বাড়িতেই করতেই পারেন, কারণ ছোট্ট করে শুরু করে আস্তে আস্তে কিন্তু অনেকটা বড় করা যায়। তো আজকের মতো এতটুকুই।